নমস্কার, কেমন আছো সবাই? আবারও জীবনের ওঠা পড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আমার সকালের ব্যস্ততম দিন বা মর্নিং রুটিন, যেটা আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তোমরা দেখছো শনিবারের ভিডিও। তো শনিবার দিন একটু দেরি করেই ওঠা হয়েছিল, বাইরের পরিবেশটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো। আর শনিবার দিন কিন্তু আমি বেশিরভাগ দিন মুড়িটাই করে থাকি। সকালে খাওয়া দাওয়া করে একেবারে চলে এসেছি রান্নাঘরে। আজকে দেখলেই তো ঘুগনি আর মুড়ি। এই যে গাজরটা আলুটা একটু একটু ভেজে নিয়েছি হালকা করে, আর একটুখানি হলুদ দেব আর সামান্য একটু মশলা দেব। হালকা তেল মশলায় খাবার খাওয়া যেমন খুব ভালো, সেরকম হালকা তেল মশলায় খেলে কিন্তু মানে খেতেও ভালো লাগে আর কি, আর অভ্যাসও হয়ে যায় আস্তে আস্তে। খুব বেশি তেল মশলা খাওয়া মানেই কিন্তু শরীরে রোগের বাধা সৃষ্টি করা আর কি। একদম কম তেল মশলায় আজকে সয়াবিনের তরকারি করছি গাজর আর আলু দিয়ে। আর সব থেকে বড় কথা হচ্ছে আমরা যেটা খাচ্ছি সেটা তো শরীরে আমাদের কোনো কাজে লাগবে, তার জন্যই খাওয়া উচিত, তাই না? তার থেকে যদি তেল মশলা খেয়ে আমাদের যদি শরীর অসুস্থই হয়ে পড়ে, তাহলে কি দরকার সেরকম তেল মশলা খাবার খাওয়ার? তার থেকে একটু হালকা সামান্য তেল দিয়ে যেগুলো খাওয়া আমাদের ভালো সেগুলোই খাওয়া উচিত। হ্যাঁ জানি সবসময় সেগুলো খেতে ভালো লাগে না, মুখের একটা টেস্ট আছে, তার জন্য আর কি। তবে কি এরকম করে রান্না করলে কিন্তু খেতে খারাপ লাগে না। এদিকে দেখো রান্না হচ্ছে, আর ওইদিকে কিন্তু আমি বাসনগুলোকে সব গুছিয়ে নেব। বেশ কিছু বাসন আছে যেগুলো শুকিয়ে গেছে কিন্তু ভরে রাখা হয়নি, তো টুকটুক করে আমি সেই বাসনগুলোকেই মানে আর কি গুছিয়ে নিচ্ছি। আর তোমরা তো জানো রান্না করতে করতে রান্নাঘরের যে টুকিটাকি কাজ সেগুলোই করে নেওয়ার চেষ্টা করি আর কি। তার জন্য দেখলাম বেশ কিছু বাসন আছে, সেগুলোকেও গুছিয়ে নিই। আর এই যে খাওয়া দাওয়া হয়েছিল সেই সমস্ত বাসনগুলোও পড়ে আছে, সেগুলোকেও মেজে নিই। এদিকে রান্নাটাও হবে, এদিকে কিন্তু আমার কাজটাও হয়ে যাবে। আর সকালবেলায় যদি একটু দেরি হয়ে যায় না, তাহলে অনেকটা যেন দেরি হয়ে যায়। আর এমনিতেই যেহেতু শনিবার দিন একটু দেরি করে ওঠা হয়, শনি রবিবার আর কি, তার জন্য কিন্তু কাজগুলো একটু তাড়াতাড়ি করি। একদম একভাবে যদি খানিকটা কাজ করে নেওয়া যায় না, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কাজগুলো হয়ে যাবে, কোনো অসুবিধা হয় না, জানো তো। তো দেখো এদিকে আমার কত কিছু কাজ হয়ে গেল, বাসন মাজা হয়ে গেল, বাসনগুলো গোছানো হয়ে গেল, আর ওদিকে কিন্তু সয়াবিনের তরকারিটা হচ্ছে। ওই যে বললাম যে চাপালাম আর সঙ্গে সঙ্গে হয়ে গেল, তেমনটা তো নয়, তার জায়গায় ওটাও হবে। ওই দেখো আমি কিন্তু একবার দেখে নিলাম যে সয়াবিনটা মানে হয়ে এসছে কিনা, নাকি এখনো হচ্ছে। দেখলাম না হচ্ছে, ততক্ষণে আমার বাসনগুলো সব পরিষ্কার করা হয়ে যাবে, আর ওদিকে কিন্তু আমার সয়াবিনের তরকারিটাও হয়ে যাবে। বুঝতেই পারছো, দুটো বাচ্চাকে সামলে যখন কাজ করতে হয় তখন কিন্তু একটু বুঝে শুনেই কাজগুলো করতে হয়। আর তাছাড়া শনিবার দিন যেহেতু ওরা ঘরে থাকে, ওরা বলতে ছোট বেটু ঘরে থাকে আর কি, বড় বেটু স্কুল যায়। তো এদিকে দেখলে তো একদম পাতলা করে সয়াবিনের একটা ঝোল ঝোল তরকারি করে নিয়েছি, এটা কমপ্লিট হয়ে গেছে বাস। আর আমার বাচ্চারা না সয়াবিন খেতে খুব ভালোই বাসে। আসলে কি জানো তো, বাচ্চাদেরকে ছোট থেকে যেটা অভ্যাস করাবে সেটাই কিন্তু অভ্যাস হবে। আর বেশ কিছুদিন আগে না রান্নাঘরের গাছটাকে বাইরে রেখে গিয়েছিলাম, তো ভাবলাম চলো গাছটাকে না এবার ভেতরে ভরে দিই। অনেক দিন তো রোদে ছিল, এবার একটু ভেতরে ভরে দিই। আর দেখেছো আমার ঘরের ভেতরে কত রোদ আসে, কিন্তু মানে ভালো করে দেখা যায় না আর কি ক্যামেরায়, কিন্তু সেরকমভাবেই আমি তোমাদের সামনে উপস্থিত করছি আর কি, কি আর করবো। এই দেখো গাছটা বাইরে ছিল, ভাবলাম একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিই, কয়েকদিন আবার রান্নাঘরে থাক, তারপরে আবারও বাইরে বের করে দেবো। এরকম করেই গাছগুলোকে কিন্তু বারে বারে করে পরিষ্কার করে একবার ঘরে রাখি, একবার বাইরে বের করে দিই। কিছুটা রান্না বান্না সেরে চলে এলাম এই ঘরটা ঠিক করতে, কারণ এখানে ছোট বিটু না সকালবেলায় পড়ছি। এই যে সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে এখানে ছোট পড়তে বসেছিল, তো কোনো রকমে সকালবেলায় যেটা হয় আর কি, বাসি ঘরটা পরিষ্কার করে কোনো রকমে বিছানাটা তুলেছিলাম, তারপরে পড়তে বসেছিলাম। মানে থাক বাবা, পড়তে যেখানে বসেছে বসুক, আমি এক খাটে ঠিক তুলে পরিষ্কার করে নেব। সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, এগুলোকে তুলে দিই। চলো, আমার চুলটাও না অনেকটা শুকিয়ে গেছে।
চুলটাও না অনেকটা শুকিয়ে গেছে, তবে কি বলতো পুরোটা এখনো শুকোয়নি, এখনো হালকা হালকা ভিজে আছে। আর আমি না ভিজে চুলে একদম চিরুনি দিয়ে মাথা আঁচড়াই না। আর এটা যেন তোমরাও কেউ করো না, ভিজে চুলে চিরুনি দিয়ে মাথা আঁচড়িও না, তাহলে কিন্তু চুল উঠে যাবে, চুল তো আরো নষ্ট হবে। যদিও এখন আর সেরকম চুল নেই, তাহলেও যেটুকু আর কি মানা সেটুকু মেনে চলি। এই আর কি, একটা ক্লিপ এটা নিলাম বাস। আজকে না ক্রিমও দেওয়া হয়নি মুখে। আমার স্কিন কেয়ারে বেশি কিছু লাগে না, মাত্র হালকা একটু জেল বাস। স্কিন ভালো রাখার জন্য সব থেকে বেশি যেটা দরকার সেটা হচ্ছে ভেতর থেকে পরিষ্কার থাকতে হবে, মানে হেলদি খাওয়া দাওয়া করতে হবে। প্রচুর পরিমাণে তেল মশলাযুক্ত খাবার যদি না খাও, স্কিন কিন্তু এমনিই ভালো থাকবে। সবসময় মনে রাখবে বাইরে থেকে নয়, ভেতর থেকে স্কিনটাকে ভালো করতে হবে, আর তার জন্য হেলদি খাওয়া দাওয়া করতে হবে। আর স্কিনের জন্য সব থেকে জরুরি যেটা সেটা হচ্ছে বেশি পরিমাণে জল খাওয়া। হ্যাঁ, বারে বারে কিন্তু জল খেতে হবে। জল বেশি পরিমাণে যদি খাও, স্কিন কিন্তু ভালো থাকবে। কি বলো? দাঁড়াও, আসছি আসছি, বিছানাটা পরিষ্কার করে নিয়ে আসছি। আসছি বেটা, আসছি বাবা। এই যে ডাক পড়ে গেছে মা। ওদিকে ছোট বেটু খেলছে, তাই মাঝে মাঝে ওর কাছেও যেতে হচ্ছে, ওকেও দেখতে হচ্ছে। আর এদিকে কিন্তু ঘরটারগুলো গুছিয়ে নিচ্ছি। একটুখানি কিছু রান্না করে তারপরে আমি চলে এলাম আর ঘরটাকে গুছিয়ে নিচ্ছি। এইভাবেই কিন্তু মাঝে মাঝে এদিকে ওদিকে করেই আমি কাজগুলো করি, এতে আমার সুবিধা হয় আর একবারে কাজগুলো কিন্তু হয়েও যায়। আসলে ছোট বাচ্চা আছে তো, সব সময় হয় না জানো তো, যে সব সময় একদিকটা করে তারপরে আরেক দিকে যাব। যেভাবে হয় সেভাবেই করার চেষ্টা করি। আসলেই এক একজনের রুটিন এক এক রকম, যেরকম করে যার সুবিধা হয় সেরকম করেই সেই কাজগুলো করতে থাকে, তাই না? আর আমার না এরকম করে কাজ করতেই বেশ সুবিধা হয়। ওই দেখো, চাদরের ওই সাইডটা কিন্তু আমি ভালো করে গিট দিয়ে আর ভেতরে ভরে দিচ্ছি। এইভাবে যদি ভরে দেওয়া যায় তাহলে কিন্তু মানে চাদরটা খুব টান টানভাবে পাতা থাকে, বেশ সুন্দর লাগে দেখতে। যদিও এটা প্রায় অনেক ভিডিওতেই আমি বলেছি, তাও আর একবার বলে দিলাম। ঘরের মধ্যে যে কোনো জিনিস সাজানো থাকলে কি সুন্দর লাগে না? এই খাটটা গোছানোর আগে কেমন লাগছিল আর গোছানোর পরে কেমন লাগছে, সাজানো গোছানো থাকলে দেখতেই আলাদা লাগে, তাই না? মোটামুটি সব গোছানো আরে হয়ে গেল। এদিকে কিন্তু আমি ভাত বসিয়ে গিয়েছিলাম, ভাতটাও হয়ে গেছে, তাই ভাবলাম চলো ভাতটা আমি ফ্যানটা ঝরিয়ে দিই। একটুখানি রোদেও বসেছিলাম, ভালো লাগে। আর চুলটাও হালকা একটু ভিজে আছে, পরে শুকিয়ে যাবে। চলো করে নি। দেখো, যেহেতু আমি অল্প তেল দিয়ে সবকিছু করার চেষ্টা করি, তার জন্য পাঁপড়গুলোকে কিন্তু আমি ছোট 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 করে কেটে নিয়েছি। এতে কি সুবিধা হয়, তোমরা চাইলে মানে যদি আর কি চাও যে পাঁপড় কেটে এরকম করে ভাজবে, তাহলে কিন্তু কম তেলে মানে অনায়াসে ভাজা যায় আর কি। অল্প তেল দিয়ে তুমি করে নিতে পারো। আর যদি একটা গোটা পাঁপড় দিতে চাও তাহলে অনেকটা তেল দিতে হবে, এরকম ব্যাপার আর কি। তো তার জন্য কিন্তু কি করতে হবে বলতো, আগে থেকে পাঁপড়গুলো ছিলে রাখলে ভালো হয়। চলো আমি করে নিই। হ্যাঁ, একটুখানি ভাজাভুজি করলাম। ভাজাভুজি বলতে একটুখানি পাঁপড় ভেজেছি আর অল্প একটু বেগুন ভেজেছি। আর বেগুন ভাজাটা তো মানে ছোট বেটু খেতে ভালোবাসে, ওই জন্য মোটামুটি নিরামিষের দিনগুলো ওকে আর কি করে দিই। আর বড় বেটুকে তো বেগুন ভাজা দিই না, কারণ বড় বেটু খেতে ভালোবাসে না, ওই জন্য অল্প করে পাঁপড় দিয়েছি। তো এই হচ্ছে আজকের পিওর ভেজ থালি। এই যে আজকে সব বাড়িতে আছে তো, আর একটু দেরি করে ওঠা হয়েছে, তার জন্য খেয়ে দিয়ে তারপরে গ্যাস পরিষ্কার করা হচ্ছে। কি আর করা যাবে, যখন যেমন তখন তেমন আর কি। তাড়াহুড়ো করে করে আগে ওদেরকে খেতে দিয়ে দিলাম, এরপরে নিশ্চিন্তে গ্যাসটা পরিষ্কার করে খাওয়া দাওয়া হয়ে গেছে।
এখনো পর্যন্ত কেউ যদি আমার ভিডিও থেকে থাকো তাহলে অবশ্যই বলবো লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই থেকে যেতে পারো আমার সাথে, চলতে পারো দু কদম আমার সাথেও। অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে ক্লিক করে আমার পাশে থাকবে। আসছি গো। ওই যে ও দাদা ভাই তো নেই, দাদা ভাই তো চলে গেছে খেলতে, এইবারে এখন ডাক দিচ্ছে। ঘর দোর যদি সাজানো গোছানো আর পরিপাটি থাকে, দেখতে যেমন ভালো লাগে সেরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে নিজের মনটাও ভালো লাগে। তার জন্য চেষ্টা করি সব সময় সাজানো গোছানো আর পরিপাটি রাখতে। তবে হ্যাঁ, বাচ্চা আছে, একটু তো অসুবিধা হয়, তবু যতটা পারি ততটাই কিন্তু করে নেওয়ার চেষ্টা করি। এই যে মহারাজ এখানে বসে আছেন, কি হলো কি বলো? গিফট আমার জন্য? এই যে মহারাজ আমার জন্য কি গিফট এনেছেন দেখি। ও বাবা, চশমা! ও এখানে কিছু ভরে রেখেছে, কই দাও দেখি 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 কি গিফট দেখি। আমার জন্য গিফট দেখি, অনেক ভাগ্যের বিষয় ব্যাপার। ও ওইটা আমার গিফট তো? না না, আমার গিফট আমাকে দাও, আমার গিফট তো দিয়ে দাও, তাহলে দিয়ে দাও আমাকে, শীঘ্রই দিয়ে দাও। এটা আমাকে ও এটা আমার গিফট। ও আচ্ছা, চলো তাহলে আমিও একটু রেস্ট নিই আর ওকেও একটু শুইয়ে দিই। তা আমার ঘুমানোর দরকার নেই, কিন্তু দুপুরবেলায় একটু শুলে ভালো লাগে আর কি। আর তাছাড়া ভিডিও তো আছেই, সেই কাজগুলো করতে হবে। চলো, তোমাদের প্রত্যেকের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা, রইলো আন্তরিক শুভেচ্ছা। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, নিজের খেয়াল রাখবে, পরিবারের খেয়াল রাখবে, অবশ্যই নিজের যত্ন নেবে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন একটা ভিডিওর সাথে।